আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে স্বাগত জানাচ্ছি বুক ফরম্যাটিং কোর্সের একদম শুরুর প্রথম ক্লাসে। যে ক্লাসের নাম্বার হচ্ছে বুক ফরম্যাটিং ক্লাস 00। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল বুক ফরম্যাটিং, হ্যান্ডস অন বুক ফরম্যাটিং, অর্থাৎ এই জিনিসটাকে আমরা হাতে কলমে শেখাবো, এটাই আমাদের মূল থিম। হোয়াট ইউ আর গোয়িং টু লার্ন, আমরা আসলে কি শিখতে যাচ্ছি। উই আর গোয়িং টু লার্ন বুক ফরম্যাটিং। বুক ফরম্যাটিং জিনিসটা কি? বেসিক্যালি হচ্ছে একজন অথর, যে লেখক বই লেখে, সে মূলত একটা শিটে লিখতে পারে, তার ডায়েরিতে লিখতে পারে। আধুনিক যুগ এখন দেখা যায় তারা অনলাইনে গুগল ডক্সে লেখে। তো এই বইগুলো তারা দীর্ঘ সময় ধরে লেখে, সেটা হতে পারে 2 মাস, 3 মাস, 6 মাস, বছর। তো লেখার পরে তারা এই জিনিসটাকে বই আকারে প্রিন্ট করতে চায়। তারা যা লেখে এটার নাম আসলে মূলত ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্টটা তারা কী করে? প্রথমে তারা প্রুফ রিডিং করে, অর্থাৎ কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কি না, সাধুচলিত মিশ্রণ, এই জিনিসগুলোকে তারা ঠিকঠাক করে, অ্যান্ড দেন তারা এটাকে পাবলিশ করার চেষ্টা করে। তো তার ইচ্ছা করলেই তো পাবলিশ এমনি এমনি হয়ে যাবে না, এখানে বেশ কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো ফলো করে একটা বুক পাবলিশ করতে হয়। যদি আমরা বাংলাদেশের কথা বিবেচনা করি, তাহলে লেখকেরা প্রাথমিকভাবে বই লিখে অ্যান্ড দেন হচ্ছে প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে, প্রকাশক বাকি কাজগুলো করে। কিন্তু উন্নত বিশ্বে যেটা দেখা যায় যে অথরেরা বই লিখে এবং তারা নিজেরাই এটা পাবলিশ করে। আর তাদের এই যে ঘটনাচক্র, যেটা লেখা থেকে শুরু করে একদম একটা রিডারের কাছে বইটা পৌঁছান পর্যন্ত যে সময়টা, এটাকে মূলত বলা হচ্ছে, এই প্রসেসটাকে, পুরো সময়টাকে বলা হচ্ছে সেলফ পাবলিশিং, অর্থাৎ নিজে নিজে পাবলিশ করা। শুরু থেকে বই লেখা এবং শেষ অবধি রিডারের কাছে পৌঁছানো পর্যন্ত যা কিছু সব নিজে করে। তো যার কারণে তারা তো সব কাজগুলো করতে পারে না। একজন লেখক কি শুধু বই লিখে? সে জব করতে পারে, তার ফ্যামিলি আছে। সো সে করে কি, তৃতীয় বিশ্ব থেকে, আমাদের মতো দেশগুলো থেকে তারা হায়ার করে, বিভিন্ন স্টেপে তারা হায়ার করে। প্রথম দিকে তারা বইটা লিখে এবং দেন তারা হায়ার করে প্রুফ রিডার, যারা বইটাকে প্রুফ রিডিং করে। দেন তারা কি করে, আমাদের মতো বুক ফরম্যাটারদেরকে হায়ার করে। তারা র ম্যানস্ক্রিপ্ট আমাদের দিয়ে দেয়, সেটা MS ওয়ার্ডেও দিতে পারে, সেটা গুগল ডকে দিতে পারে। তো এটা দেওয়ার পরে আমরা বইটাকে সুন্দর করে, সে কোন শেপে বইটাকে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি সাইজ, সে বড় সাইজের বই করবে না ছোট সাইজের করবে, এইটা শোনার পরে আমরা সেই বইটাকে কি করি, আমরা সেটাকে সাইজ করি। দেন এটা হচ্ছে আমরা প্রিন্ট উপযোগী করে PDF করে আমরা সেই অথরদেরকে আবার পাঠিয়ে দিই। অথররা কি করে, দেন তারা কভার ডিজাইনারকে হায়ার করে, যেটাকে প্রচ্ছদ বলি আমরা। কভার ডিজাইনেরা করে কি, ডিজাইনাররা কভারটাকে খুব সুন্দর করে ডিজাইন করে এবং তাদের সেখানে কিছু সেটিংস আছে, যেটা করে বইটাকে রেডি করে। অ্যান্ড দেন ফাইনালি তারা করে কি, বিভিন্ন সেলফ পাবলিশিং মার্কেট প্লেস রয়েছে, যেমন অ্যামাজন কেডিপি। অ্যামাজন আপনারা জানেন বিশাল একটা ই-কমার্স প্রতিষ্ঠান, তাদের বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। তারা সেলফ পাবলিশিং যে সার্ভিসটা, এটাও প্রদান করে। ক্লায়েন্ট সেখানে যায় এবং একটা ই-কমার্স পণ্যের মতো করে, ঠিক যেমন আমরা আমাদের লোকাল বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান আছে, সেখানে যে আমরা লিস্টিং করি, প্রোডাক্টের ডিসক্রিপশন লিখি, সুন্দর একটা ছবি দেই, দেন প্রাইস দেই, এই কাজগুলোই তারা অ্যামাজন কেডিপিতে করে। বইয়ের ডিসক্রিপশন, বই কোন ক্যাটাগরিতে যাবে, বইয়ের ট্যাগগুলো সিলেক্ট করা, এবং দেন তারা ফাইলগুলোকে আপলোড করে দেয়। যেমন আমরা বুক ফরম্যাটাররা তাদেরকে ইন্টেরিয়র যে ফাইল, যেটা ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাট করে দেয়, PDFটা তারা সেখানে সেটা আপলোড করে।
অ্যান্ড দেন কভার ডিজাইনার কভারটাকে পিডিএফ করে দেয় এবং তারা সেখানে সেটা আপলোড করে। দেন করে কি, অ্যামাজন কেডিপি এইটাকে ভেরিফাই করে এবং দেন যখন দেখে যে এই ফাইলগুলিতে কোনো প্রবলেম নাই, প্রিন্ট উপযোগী, তখন সেটা অ্যাকসেপ্ট করে এবং সেই বইটাকে তারা অ্যামাজন কেডিপিতে লাইভ দেখায়। যখন একটা রিডার বই কেনার জন্য অ্যামাজন কেডিপিতে যায় এবং সার্চ করে, তখন তারা যদি ওই বইটি তাদের সামনে পড়ে যায় এবং প্রথম কয়েক পৃষ্ঠা পড়া সেখানে সুযোগ থাকে, ঠিক আমাদের রকমারির মতো, অ্যান্ড দেন তারা সেটাকে পড়ে এবং ভালো লাগলে বইটাকে পারচেস করলে অ্যামাজন কেডিপি করে কি, বইটাকে প্রিন্ট করে অ্যান্ড দেন তারা কুরিয়ারের মাধ্যমে বা তাদের পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে যেভাবে হোক রিডারের কাছে বইটাকে পাঠিয়ে দেয়। এক্ষেত্রে কিছু রয়্যালটি থাকে, যেটার একটা পার্সেন্টেজ, যেমন 70% অথর পায় এবং 30% অ্যামাজন কেডিপি পায়। তো এইভাবে সেলফ পাবলিশিংটি চলে। সো আশা করি বুঝতে পেরেছেন আমরা কি শিখতে যাচ্ছি, অ্যান্ড দেন যেটা আমাদের কেন এটা শেখা উচিত। এটা খুব সহজ, একদম 5 বছরের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষই এই বুক ফরম্যাটিংটা শিখতে পারে। বুক ফরম্যাটিংয়ের যতগুলি স্টেপ রয়েছে তার মধ্যে বুক পাবলিশিংয়ের যতগুলি স্টেপ রয়েছে তার মধ্যে বুক ফরম্যাটিংটি হচ্ছে সবচেয়ে সহজতর। আপনার বাসার ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার বয়োবৃদ্ধ কোনো মানুষ, এমনকি আপনার বাসার দারোয়ানও এই কাজটা খুব সহজেই শিখতে পারে এবং করতে পারে। যার কারণে এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যতগুলো স্কিল রিলেটেড কাজ আছে তার মধ্যে আমি মনে করি এটা খুব সহজ, বিকজ আমি অনেকগুলো স্কিল ডেভেলপ করার ট্রাই করেছি এবং ফাইনালি যেটা আমার কাছে মনে হয়েছে, স্টিল আই এম লার্নিং, যে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট এবং এটাকে আমি এক কথায় বলবো যে সুপার ইজি টু লার্ন। আমাদের যে বুক ফরম্যাটিং এই স্কিলটা ডেভেলপ করার সময় আপনি কেন আমার হেল্প নেবেন বা আমার সাথে আপনার এই জার্নিটা কেন শুরু করবেন বা আপনি কেন আমার থেকে শিখবেন, কারণ এটা নিয়ে আমি ঠিক 2015 থেকে কাজ করছি আজ অবধি পর্যন্ত এবং প্রতিনিয়ত কাজ করেই যাচ্ছি। সো এটা বলা চলে যে মোটামুটি একটা ধারণা আমার আছে এই ফিল্ডে এবং যেটার মাধ্যমে আমি খানিকটা সাকসেসও বলা চলে। আপনারা এই স্কিলটা শেখার পরে আপনারা যদি ভালোভাবে শিখেন এবং পরিশ্রম করেন, মোটামুটি আপনারা ভালোই এটার মাধ্যমে উপার্জন করতে পারবেন নিঃসন্দেহে। আর আপনি কোথায় কাজ পাবেন? মূলত অথর তারা বুক ফরম্যাটারদেরকে বিভিন্নভাবে হায়ার করে। তাদের সাথে সোশ্যাল মিডিয়ায় যদি আপনার ইন্টারাক্ট হয় সেখান থেকে তারা আপনাকে হায়ার করতে পারে। প্রফেশনাল বিভিন্ন সাইট যেমন লিঙ্কডইন আছে সেখানেও আপনাকে হায়ার করতে পারে। এমনকি ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেখানে সচরাচর আমরা বেশি কাজ করে থাকি, ফাইবার এবং আপওয়ার্ক এবং এই ধরনের যে সকল ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো রয়েছে সেখান থেকে অথর আপনাকে হায়ার করতে পারে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি এই সেক্টর থেকে কত আর্ন করেছেন, তাহলে আপনাকে আমি বলবো অন্যের আর্নিং দেখে আপনার কোনো লাভ নেই। আপনি এটা দেখতে পারেন যে আমি এই সেক্টরে কতটুকু কাজ করেছি, কতটুকু সফল। তার জন্য আমি বলবো যে আপনি আমাকে নিয়ে রিসার্চ করেন, গুগলকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ আপনি এর উত্তর পেয়ে যাবেন। তারপরেও যদি আপনি জানতে চান যে কতটুকু আমি আর্ন করেছি, তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি আমার প্রিমিয়াম একটি কোর্স নিন, আমার সাথে 1-to-1 কমিউনিকেশন করুন, অ্যান্ড দেন ফাইনালি আপনাকে আমার সব কিছু রেভিনিউ কতটুকু জেনারেট করছে এই বিষয়গুলোকে আপনাকে শেয়ার করব। তো চলুন এ পর্যায়ে আমরা অ্যামাজন কেডিপিতে যাই এবং দেখি যে অথররা আমাদের থেকে কাজ করে নেয়, তারা বইটা ফাইনালি আপলোড করার পর তারা কীরকম পয়সা জেনারেট করছে।
বলে রাখা ভালো, আপনিও যদি বই লিখতে পারেন, নিজে নিজে পাবলিশ করতে পারেন, কোনো জার্নাল আপনি বানাতে পারেন, নোটবুক, এগুলা সেল করে আপনি অনেক পয়সা জেনারেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি বই যার রিভিউ 5399 এবং দেখেন এটা $21 বিক্রি হচ্ছে। তাহলে আপনি চিন্তা করে নেন, $21 ইন্টু 5399 গুণ করে দেখুন, ক্যালকুলেটরটি বের করুন এবং এই মধ্যে ভিডিওটি পজ করুন, দেখুন কত তারা আর্ন করেছে। এরপরে নিচে যদি আমরা আরেকটি বইয়ে যাই, দেখুন একটি নভেলটির নাম দ্য উইমেন, 1,99,880 শুধু রিভিউ আছে। আরও কত যে পারচেস করেছে তারা রিভিউ দেয়নি, শুধু রিভিউ আছে 1,99,880। 17 দ্বারা গুণ দিন, দেখুন কত অ্যামাউন্ট তারা বই সেল করে জেনারেট করছে। তারা যদি এত অ্যামাউন্ট জেনারেট করতে পারে, তাহলে এই বইটি তৈরি করার সময় যে স্টেপগুলো ছিল তারা সেখানে ধাপে ধাপে কেন নয় আপনাকে বেশি পয়সা দিয়ে বইটি তৈরি করে নেবে না। ঊর্ধ্বে গেলে একটি বই ফরম্যাটিং করা, কভার, প্রচ্ছদ ডিজাইন করা, সব কিছু মিলে ধরুন অ্যারাউন্ড $1000 যদি ধরি আমি খরচ, দেখুন এটা গুণ করুন কত $1000 হয়, সেখান থেকে মাত্র কত কম খরচ। একবার চিন্তা করে দেখুন। আপনি নিজেও অ্যামাজন কেরিপি ওয়েবসাইটে এসে সার্চ করে বইগুলো আপনি দেখতে পারেন। চলুন এ পর্যায়ে আমরা মার্কেট প্লেস দেখব। আমাদের মূল টার্গেট যে আমরা মার্কেট প্লেসে কাজ করব, আমরা কেমন ইনকাম করতে পারি সেটাই এবার দেখব। তো আমি এখানে বুক ফরম্যাট লিখে সার্চ করেছি এবং দেন ফাইবারে আমার সামনে কয়েকটি গিগ এসেছে। গিগ বা এই শব্দগুলো যদি আপনারা না বোঝেন, বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, তারপরে যদি না পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। তো চলুন, এইটি যে সেলার একটি গিগ দিয়েছে, দেখি ওনার গিগে আমরা ক্লিক করে দেখি। সে বলতেছে যে সে বই ফরম্যাটিং করবে এবং লেআউট ডিজাইন করে দিবে প্রিন্ট বই এবং ইবুকের জন্য। পরবর্তী ক্লাসগুলোতে পর্যায়ক্রমে আমরা এগুলো বোঝার চেষ্টা করব। দেখুন 42 অর্ডারস, তার কিউতে দেখুন 42টি অর্ডার চলমান আছে, অর্থাৎ 42 জন বলা চলে, 42 জন বায়ার 42টি অর্ডার তাকে দিয়ে রেখেছে। 42টি বইয়ের কাজ এই মুহূর্তে তার হাতে রয়েছে। তার রিভিউ দেখুন 2213টি অলরেডি কাজ করে ফেলেছে। সে $95 চার্জ করছে, সে 85টি পৃষ্ঠার মাত্র কাজ করে দেবে। দেখুন প্যাকেজগুলো দেখুন, $195 সে 170 পৃষ্ঠার কাজ করবে এবং $295 সে 255 পৃষ্ঠার কাজ করবে। তাহলে প্রত্যেক মাসে সে কত ইনকাম জেনারেট করতে পারতেছে আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন? একটুবার ভাবুন। অ্যান্ড দেন যদি আমরা এই গিগটাতে যাই, দেখুন তার 12টি অর্ডার, সে ওইভাবে কাজ করতেছে। 1000-এর উপর তার রিভিউ আছে। তার 10টি অর্ডার, সে একটু তুলনামূলক কম চার্জ করতেছে, কিন্তু সে অল্প পৃষ্ঠার কাজ করতেছে। সো টোটালি বলা যায় যে বুক ফরম্যাটিং শিখলে কাজের কোনো অভাব নেই। আশা করি এই ভিডিও থেকে দেখে আপনারা নিজেরা রিসার্চ করে একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের জন্য কোন স্কিল সহজ হয়। অনেকের এটা নাও ভালো লাগতে পারে, তবে পরবর্তী ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, সহজ মনে হয়, তাহলে আপনারা অবশ্যই বুক ফরম্যাটিংটি শিখতে পারেন।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সবাই।